সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তার যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় হলো হায়রে মাহফুজ আলম। এই সেই মাহফুজ আলম যিনি মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত করে দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। সেই মাহফুজ আলম বাঁচার তাগিদে বিভিন্ন পদ অবলম্বন করতেছেন। তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসে আমি তাকে ভুলের কথা বলবো না, তিনি কয়েকদিন আগে কিন্তু ইংরাজি লিখেছিলেন, আপনারা দেখেছেন। তিনি অনেক বিশেষজ্ঞ, অভিজ্ঞ, এই জন্য ইংরাজি লিখেছেন। আমরা তো বাংলায় কথা বলতে পারি না, বিদেয় আমরা এত মন্তব্য করতে পারছি না। তবে অনেকে মন্তব্য করেছেন যে 2-4টা লাইন লিখতে যদি 10টা ভুল হয় তাহলে আমরা মার্ক কত দিতে পারি। ধরেন এখানে 5 মার্ক আছে এই লেখাটায়, যদি 5 মার্কে যদি 10টা ভুল হয় তাহলে মার্ক কত পাইতে পারে। যাই হোক, সে বিষয়ে আসলাম না। আমি যে মূল আলোচনাটা সেটাই আসছি। উনি খুবই আতঙ্কিত যে চতুর্মুখী যে চাপ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, ভারত, সেই চাপের মুখে ওনাদের করুণ অবস্থা হতে পারে। কারণ ওনারা প্ল্যান করেছে আগামী 10 বছর ক্ষমতায় থাকবে, মিনিমাম 5 বছর। সেই প্ল্যানটা হয়তোবা বাস্তবায়ন নাও হতে পারে। সেই আতঙ্কে উনি নতুন কৌশল অবলম্বন করেছেন। উনি সমন্বয়কারীদেরকে, এই বৈষম্য বিরোধী যারা সমন্বয়ে আছেন, আহ্বায়ক কমিটি আছেন, তাদেরকে গৃহযুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন। যে এটা গৃহযুদ্ধের প্রস্তুতি নিয়ে গৃহযুদ্ধ করতে হবে। তিনি তার চিন্তা হচ্ছে, আমি তাকে বলবো আপনি একটু দয়া করে মাঠে থাকবেন, এই যুদ্ধের ময়দানে আপনি একটু মাঠে থাকেন। আপনি কোমলমতি এই ছাত্রদের যারা আবেগের বশবর্তী হয়ে তাদের জীবনের কথা চিন্তা না করে যে তাদেরকে লেলিয়ে দিচ্ছেন, সেটা না করে আপনি তো যেহেতু গৃহযুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন, আপনি একটু তাদের সাথে মাঠে থাকবেন, মাঠে থেকে এই যুদ্ধে সফল হওয়ার চেষ্টা করবেন। আর একটা বিষয় হচ্ছে, আপনি যেটা বলেছেন পূর্বের প্রজন্মকে ভর করে, আপনার বাবাকে বাদ দিয়ে আপনি নিজে একটা পরিচয় দিন। আমার বাবাকে তো আমি বাদ দিয়ে পরিচয় দিতে পারি না। হয়তোবা হতে পারে আমার বাবা এই বর্তমান প্রজন্মের ডিজিটালাইজড যুগে তিনি অতটা দক্ষ নয়, হতে পারে আমার বাবা একজন কৃষক, তাই বলে আমি ম্যাজিস্ট্রেট, তাই বলে আমার বাবাকে অস্বীকার করা যায় না। এই মাহফুজ আলমের পরিচয়কে নিজে অস্বীকার করতে চাচ্ছেন। এতে বোঝা যাচ্ছে তিনি বাংলাদেশের নাগরিক না, বাংলাদেশকে অস্বীকার করতে চাচ্ছেন, এই দেশের মুক্তিযোদ্ধাকে তিনি অস্বীকার করতে চাচ্ছেন। আমার দৃষ্টিভঙ্গি থেকে সেটাই বোঝা যাচ্ছে। হয়তোবা আমার ধারণাটা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। আপনারা আমার এই পাশে দেওয়া আছে, আপনারা একটু পড়ে দেখিয়েন যে সে কি লিখেছে। তিনি এই কোমলমতি ছাত্রদেরকে আবারও যুদ্ধের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে বলছেন, এবং তারা
যাতে এই পঙ্গুত্ব বরণ করে। আপনারা দেখেছেন শত শত পঙ্গু অসহায় হয়ে পড়েছে, তাদের কোনো খোঁজ খবর নেই, তাদের কোনো অবস্থা নেই। আমি বলেছিলাম যারা আহত হয়েছেন তাদের মধ্যে যারা যোগ্য তাদেরকে উপদেষ্টা করানো উচিত ছিল। এরপরে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার থেকে যদি যোগ্যতা সম্পন্ন থাকে তাদের মধ্য থেকে উপদেষ্টা করতে হবে এবং তাদের পরিবার থেকে একজন করে, মিনিমাম একজন করে চাকরি দিতে হবে। অপরদিকে আহতদেরকে উপদেষ্টার পরে যারা বাকি থাকবে তাদের যে কোনো সবাইকে সরকারি চাকরির আওতায় আনতে হবে। এরপরে হচ্ছে এই বিপ্লবী সরকার বলতে একটা বিষয়, কিন্তু সেটা না করে এই কোমলমূর্তি শিক্ষার্থীদেরকে, শ্রমিকদেরকে ব্যবহার করে, রক্তের উপরে ভর করে আজকে তারা সুন্দর চেয়ার দখল করতেছে। আমি বিপ্লবী এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার এবং যারা আহত হয়েছেন তারা সহ, তাদের পরিবার সহ আপনারা আপনাদের অধিকার আদায়ের জন্য মাঠে নামুন। আগে আপনারা কোন উদ্দেশ্যে, কেন, কি জন্য এই জীবনের ঝুঁকি নিয়েছেন সে বিষয়ে আপনারা আগে আলোকপাত করুন। আপনাদের কাছে আপনাদেরকে ব্যবহার করে আজকে উপদেষ্টা পরিষদ করেছে এনজিওগ্রামে, আপনাদের কোনো মূল্যায়ন হচ্ছে না। আবারও এই কোমলমতি শিক্ষার্থীদেরকে ব্যবহার করে তারা আরেকটা চক্রান্ত শুরু করছে। সুতরাং এই চক্রান্ত থেকে আপনারা বেরিয়ে আসুন। ধন্যবাদ সকলকে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম।